আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা কিওয়ার্ড সম্পর্কে ছোট্ট ধারণা নিয়েছি। এই ক্লাসে আমরা ডার্টের ডেটা টাইপ সম্পর্কে ধারণা নিব। ডার্টের ডাটা টাইপ কি? ডার্টের ডাটা টাইপ বলতে বোঝায় একটা ভেরিয়েবল কি ধরনের মান সে স্টোর করবে, মানে কি ধরনের মান সে তার ভেরিয়েবলের মধ্যে রাখবে, সেটাই হচ্ছে একটা টাইপ, মানে ডেটার টাইপ। ডেটা মানে তথ্য, সেই তথ্যের একটা ধরন মানে ডেটা টাইপ। সো বিভিন্ন ধরনের ডেটা আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের রেগুলার লাইফেও ব্যবহার করি। ওকে, সো তেমনই প্রোগ্রামিং এর কিছু ডেটার টাইপ রয়েছে। ওকে, সো এই টাইপগুলোকেই আমরা প্রোগ্রামিং ভাষায় ডেটা টাইপ বলবো, এবং যে প্রোগ্রামের জন্য বলবো সেটাই সেই প্রোগ্রামের ডেটা টাইপ হবে। অবজেক্ট ওরিয়েন্টেড এর অনেক ডেটা টাইপ সিমিলার। সো চলুন ডার্টের ডেটা টাইপ সম্পর্কে একটু দেখি। সো ডার্ট মূলত বেশ কিছু ডেটা টাইপ রিটার্ন করে। এইখানে আমরা 5টা ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করবো, আরো দুই একটা আছে যেগুলো আমরা পরবর্তীতে হাই লেভেলের প্রোগ্রাম যখন করব তখন আমরা ওইখানে শিখবো। সো এখানে আছে আমাদের নাম্বার। এই নাম্বার ডাটা টাইপে মূলত হয় দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। যেমন আমাদের একটা পূর্ণ সংখ্যা থাকে এবং একটা দশমিক সংখ্যা থাকে, দুইটাই কিন্তু কি নাম্বার। ওকে, যেমন পূর্ণ সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা পাবেন সবগুলো পূর্ণ সংখ্যা। এবার আমাদের ভগ্নাংশ সংখ্যা থাকে, যেমন 10.5, এটা কিন্তু একটা ফ্লোটিং টাইপ, যেটা আমরা কি বলি এটাকে, যে দশমিক সংখ্যা। ওকে, এটাও কিন্তু একটা নাম্বার। এরপর আমাদের থাকবে স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে একটা অক্ষর অথবা টেক্সট। ওকে, এরপর আমাদের থাকবে বুলিয়ান। বুলিয়ান মানে সত্য এবং মিথ্যা, ট্রু এবং ফলস। এরপর আমাদের থাকবে লিস্ট। লিস্ট হচ্ছে সেট অফ ডাটা, মানে একটা পুরো একটা ডাটার অ্যারে। সোজা কথা আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা দেখছি যে অ্যারে, সেটা ডার্টে এসে হয়ে গেল কি লিস্ট। ওকে, এরপর থাকবে আমাদের ম্যাপ অথবা সেট। ওকে, ম্যাপ এবং সেট দুইটা কিন্তু একই রকম, কিন্তু এর বিভিন্ন ডিফারেন্ট কাজ আছে। ওকে, ম্যাপ মূলত কি, এটা কি এবং ভ্যালু পেয়ার আকারে রাখে। আর সেট হচ্ছে একটা ইউনিক ভ্যালুর কালেকশন। সেটটা মূলত একটা ইউনিক ভ্যালুর কালেকশন। দুইটা দেখতে এক, কিন্তু দুইটার কাজ কিন্তু আলাদা। এরপর আমাদের আরো আছে ডাইনামিক টাইপের ডাটা টাইপ আছে। আপনার যে কোনো ধরনের ডাটা, আমরা যে কোনো ধরনের টাইপ কি সে নিবে, সে মূলত ডাইনামিক টাইপ। তো চলুন আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো দেখি। সর্বপ্রথম আমরা নাম্বার ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। সো নাম্বার ডাটা টাইপ অলরেডি আমরা বলেছি যে দুই প্রকার হয়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপের, এবং অন্যটি হইতেছে দশমিক সংখ্যা বা ডাবল টাইপের ডাটা। ওকে, সো এই দুইটাকেই আমরা মূলত নাম্বার টাইপের ডাটা বলি। সো ইন্টিজার টাইপের ডাটাটা কিভাবে লেখে, এর আগে আমরা কিওয়ার্ড দেখছি। সো কিওয়ার্ড, এই যে ইন্টিজার আইএনটি একটা কিওয়ার্ড ব্যবহার করলাম, যেটা মূলত পূর্ণ সংখ্যাকে ধরে রাখবে, বা পূর্ণ সংখ্যা এটার মধ্যে আপনি রাখবেন। সো আমি এখানে বললাম এইজ ইজ ইকুয়াল 25। সো এই যে 25 একটা ডাটা, যেটা মূলত পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপের ডাটা। তার জন্য আমরা এটাকে ইন্টিজার টাইপ দিলাম এবং ভেরিয়েবলের নাম দিলাম কি এইজ। মানে এইজ নামে ভেরিয়েবলের মধ্যে একটা পূর্ণ সংখ্যা আছে এবং এটার টাইপ হচ্ছে ইন্টিজার। এখানে কিন্তু আমি বলে দিয়েছি টাইপটা কি ইন্টিজার। এখন যদি আমি এখানে 5.5 দিই তাহলে কিন্তু সেটা নিবে না, কারণ 5.5 হচ্ছে কি একটা দশমিক সংখ্যা। ওকে, সো ইন্টিজার টাইপের ডাটার মধ্যে আপনার ইন্টিজার ভ্যালুই রাখতে হবে। এরপরে আসুন আমরা ডবল টাইপের ডাটা। সো ডাবল মানে দশমিক টাইপের ডাটা স্টোর করার জন্য আমরা ডাবল কিওয়ার্ড ব্যবহার করব, এবং এখানে আমরা লিখলাম যে পাই এর মান 3.1416। সো এইটা হচ্ছে পাই এর মান। সো পাই এর মান মূলত হচ্ছে একটা ডাবল দশমিক, তাই আমরা ডাবল কিওয়ার্ডের মধ্যে রাখলাম। ওকে, এরপরে আমাদের আছে স্ট্রিং। স্ট্রিং মূলত কি, স্ট্রিং হচ্ছে আপনার অ্যালফাবেটিক ক্যারেক্টার। এখন নট অনলি অ্যালফাবেট, মূলত সোজা বাংলায় যদি বলি, স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশনের মধ্যে আপনি যাই রাখবেন সেটাই আপনার স্ট্রিং। কিভাবে, আমি এখানে বললাম নেম ইজ ইকুয়াল, আমি যদি এবার লিখি নয়ন, দেন এটা কিন্তু আমার ভ্যালিড না। বাট এইটা যদি আমি ডবল কোটেশনের মধ্যে লিখি তাহলে সেটা আমার স্ট্রিং। আমি যদি এখানে নাম্বারও লিখি তাও কিন্তু এটা স্ট্রিং।
এর মানে হইল ডবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনি যাই রাখবেন সেটাই আপনার স্ট্রিং টাইপের ডাটা। এবং স্ট্রিং টাইপের ডাটাকে মানে এই টাইপটাকে নির্ধারণ করার জন্য আমরা স্ট্রিং কিওয়ার্ড ব্যবহার করব। এরপরে আসেন বুলিয়ান, মানে সত্য এবং মিথ্যা যাচাই করার জন্য বা ট্রু ফলস এর জন্য যে কিওয়ার্ড বা ডাটা টাইপ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি বুলিয়ান। এবার এই বুলিয়ান টাইপের ডাটার জন্য আমরা এই বুলিয়ান টাইপের ডাটাটা যেখানে রাখবো সেটার যে টাইপ, সেটার জন্য যে কিওয়ার্ড সেটা হচ্ছে বুল, BOOL, বুল। এই বুল একটা কিওয়ার্ড যেটা মূলত ট্রু ফলস স্টোর করার জন্য ব্যবহার করা হয়। ওকে, সো আমি এখানে বললাম ইজ লগড ইন, সো ইজ লগড ইন ইজ ইকুয়াল আমি বলে দিলাম ট্রু। ওকে, সো এই ইজ লগড ইন ভেরিয়েবলের মধ্যে কোন টাইপের ডাটা আছে, বুলিয়ান টাইপের ডাটা আছে, এবং সেটার জন্য আমি এখানে বলে দিলাম বুল। এখন যদি আমি এখানে এই ট্রু এবং ফলসে যদি ডবল কোটেশনের মধ্যে রাখি তাহলে এটা একটা এরর দিবে, কারণ আমি বললাম যে এই ভেরিয়েবলটার মান মানে এই যে ইজ লগ ইনের মান সেটা হবে বুলিয়ান টাইপ, বাট আমি এখানে দিছি স্ট্রিং টাইপ। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে ডাটা টাইপের মধ্যে আপনি যে মান রাখবেন, মানে যে ডাটা টাইপটা আপনি নির্ধারণ করবেন তার মধ্যে সেই ডাটাই রাখতে হবে। ওকে, এরপরে আমাদের আর কি আছে, লিস্ট। ওকে, লিস্টের জন্য আমরা কি করব, লিস্ট কিওয়ার্ডটা ব্যবহার করব যেখানে আমরা একটা অ্যারে রাখবো, অ্যারে। ওকে, সো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে বললাম যে কি নাম দেওয়া যায়, আমি এখানে বললাম ফ্রুটস ইজিক্যাল, আমি এখানে বললাম আচ্ছা আমার অ্যারে দেওয়াই আছে। সো অ্যারে ডিফাইন করার জন্য আমরা এই যে থার্ড ব্র্যাকেট বলেন, একবারে সোজা বাংলায় বললে যেটাকে আমরা কি বলি, থার্ড ব্র্যাকেট। ওকে, সো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব, এর মধ্যে আমরা বিভিন্ন মান ডিক্লেয়ার করতে পারবো। যেমন আমরা এখানে আমরা ইন্টিজার রিটার্ন করতে পারবো, আমরা চাইলে 14 16 আমরা ডবল রিটার্ন করতে পারবো, এর মধ্যে আমরা ট্রু ফলস রিটার্ন করতে পারবো, মানে ট্রু ফলস রাখতে পারবো। ওকে, ট্রু ফলস রাখতে পারবো, আমরা চাইলে এখানে স্ট্রিং রাখতে পারবো, আমরা এখানে যা মনে চায় সেই ডাটাই আমরা এখানে রাখতে পারবো। কিন্তু কিন্তু যদি আমরা এই লিস্টের মান মানে এই লিস্টের ধরনটাও যদি নির্ধারণ করে দিই যে এই লিস্টের মধ্যে মানে এই ফ্রুটস এর মধ্যে শুধু স্ট্রিং থাকবে, আমি এখানে বললাম যে এই ফ্রুটস এর মধ্যে শুধু স্ট্রিং থাকবে, তখন কিন্তু আমার এই স্ট্রিং ব্যতীত বাকি সব ডাটা টাইপে এরর দিছে। আমি যদি বলি যে আমার এই যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে শুধু ইন্টিজার থাকবে, আমি কিন্তু এই যে বলে দিছি যে আমার যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে ফ্রুটস এর মধ্যে শুধু ইন্টিজার থাকবে, দেখেন ইন্টিজার ব্যতীত বাকি সবগুলাতে আমার এরর দিছে। সো আমি যদি বলে দিই যে আমার লিস্টের যে ধরন সেটা কেমন হবে, তাহলে আমার ওই টাইপেরই ডাটা আমার ওই লিস্টের মধ্যে রাখতে হবে। আর যদি আমি এগুলা কিছু না বলি তার মানে ও ধরে নিছে, মানে এই লিস্ট অটোমেটিক ফ্রুটস ভেরিয়েবলটা অটোমেটিক ধরে নিছে যে ও একটা ডাইনামিক ভ্যালু চাইতেছে। ডাইনামিক ভ্যালু মানে এটা মূলত এখানে হয়ে গেছে ডাইনামিক। সো এর মধ্যে যাই আসবে সে অটোমেটিক নিয়ে নিবে। বাট আমি যদি এখানে কোনো কিছু কোনো ডাটা টাইপ এই যে উপরে যেগুলো শিখলাম তার মধ্যে যে কোনো একটা যদি এখানে রিটার্ন করে যে ডাবল, তাহলে আমার এর মধ্যে শুধু ডাবলই থাকবে। ওকে, বাকি আর কোনো কিছু আমরা এখানে রাখতে পারবো। সো আমি আপাতত এটাকে স্ট্রিং রাখলাম। এবার আমি এখানে বললাম যে স্ট্রিং স্ট্রিং 1 দেন স্ট্রিং 2 দেন